প্রধানমন্ত্রীর ১৩৬তম মন কি বাত আজ অনুষ্ঠিত হয়েছে। আর সেই মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করতেই খোয়াই বিধানসভা কেন্দ্রের ১৭ নম্বর বুথে বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ঝিরমা গ্রামের দয়ানন্দ নমসূত্রের বাড়িতে উঠোনে এই মন কি বাত অনুষ্ঠানের সম্প্রচারের ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস সহ গ্রামের পুরুষ এবং মহিলারা। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য গ্রামের সিংহভাগ মায়েরাই এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বা প্রধানমন্ত্রীর বার্তা শ্রবণ করার জন্য। মন কি বাত অনুষ্ঠান শেষে বিজেপি খোয়াই জেলা সভাপতি সমীর কুমার দাস কি বলছেন শোনাবো। মাননীয় প্রধানমন্ত্রীর ১৩৬তম মন কি বাত পর্ব শ্রবণ করি এবং এই মন কি বাত পর্বে আজকে ত্রিপুরার বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর এই মন কি বাতে উঠে এসেছে। সরোজ দেববর্মার যে বাদ্য নিয়ে উনি এখানে বক্তব্য রেখেছেন, এটি শুধুমাত্র আমাদের কাছে একটি রেডিও বা টিভির অনুষ্ঠান না, এটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভারতের ১৪০ কোটি মানুষের হৃদয়ের সংলাপ। এখানে জাতীয়তাবোধ, আমাদের পরিবেশ সংরক্ষণ, যুব সমাজের অনুপ্রেরণা, নারীদের ক্ষমতায়ন এবং সর্বোপরি আত্মনির্ভর বিকশিত ভারত করবার যে স্বপ্ন উনি দেখছেন তাকে বাস্তবায়ন এর পথ এটা আমরা মনে করি। এবং আজকে আমরা সবাই মিলে এখানে এটা শ্রবণ করেছি এবং শুধু এটা শুনবো না, আমরা সবাই সংকল্প নিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সমাজ জীবনে এবং সমাজ এক ভারত শ্রেষ্ঠ ভারত বিকশিত ভারত করবার যে লক্ষ্য আমরা সবাই কাজ করছি, সেখানে আমরা তা বাস্তবে সেটা প্রয়োগ করব। আপনারা শুনলেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর শ্রবণ অনুষ্ঠান থেকে তিনি জানাচ্ছেন যে দেশের প্রধানমন্ত্রীর মন কি বাত শুধুমাত্র একটি রেডিও বা টেলিভিশনের অনুষ্ঠান না, এটি হচ্ছে দেশের ১৪০ কোটি মানুষের হৃদয়ের সংলাপ। আর এই জন্যই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই দিনের এই মন কি বাত অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ ত্রিপুরার এক জনজাতি শিল্পীর বাদ্যযন্ত্রের প্রসঙ্গ তুলে ধরেন এই মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, সেই কথাও তিনি জানান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।